যার পতনের ঘোষণা দিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা, বলেছেন সিরিয়া ছেড়ে না। তবে বাশার আল আসাদ কোথায় গেছেন? যখন সিরিয়া মুসলিমদের হাতে বিজয় লাভ করবে, তখন কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আর বেশি দিন বাকি থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইমানদার দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী তা প্রমাণিত হয়ে গেল। সিরিয়া একদিন মুসলিমদের হাতে বিজয় হবে এবং মুসলিমদের ছাউনি হবে সিরিয়ার দামেস্ক শহরে। যেই দামেস্ক শহরে ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, ইমাম মেহেদী তিনিও আসবেন, দাজ্জালের আবির্ভাব এই দামেস্ক শহরে হবে। তিরমিজি শরীফের 2269 নম্বর হাদিস, দামেস্ক শহরের আশপাশ থেকে কালো পতাকাবাহী একদল লোক তারা বের হবে আর তারা জেরুজালেমে না পৌঁছা পর্যন্ত আর থামবে না। এই জেরুজালেম যখন পৌঁছবে তখন মুসলিমদের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 24 বছর ধরে এই বাশার আল আসাদ সিরিয়ার লোকদের উপর প্রচুর জুলুম, নির্যাতন, নির্মম ভাবে মানুষের উপর অবৈধ স্বৈর শাসন চালিয়েছে, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিরিয়া ছেড়ে বাধ্য হয়েছে অন্য দেশে শরণার্থী হিসাবে থাকতে। এর মধ্যে তুরস্কে রয়েছে 30 লক্ষ এবং অন্যান্য দেশে রয়েছে 30 লক্ষ। এই যে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ সিরিয়া থেকে এই দীর্ঘ 54 বছরের মধ্যে যে শাসন আমল, পিতার ছিল 30 বছর এবং ছেলের ছিল 24 বছর, এই দিয়ে মোট 54 বছর তারা জুলুম, দমন, নিপীড়ন সব কিছু চালিয়েছে সিরিয়ার মানুষদের প্রতি। মানুষকে অন্যায়ভাবে জেলে পুড়িয়েছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, গুম, খুন, রাহাজানি বিভিন্নভাবে মানুষকে জুলুম করে দমিয়েছে এই সিরিয়াতে বাশার আল আসাদ এবং তার পিতা আসাদ। এইরকমভাবে মানুষ তার বাক স্বাধীনতা কথা বলতে পারেনি, যেমনিভাবে বাংলাদেশে দীর্ঘ 17 বছরভাবে মানুষ জুলুমের মধ্যে বাস করতেছিল এবং বাংলাদেশে মানুষ যেরকমভাবে 17 বছর অন্যায় জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে ডুবিয়েছিল, ঠিক একই কায়দায় এই দীর্ঘ বাশার আল আসাদের এদের ছেলের 24 এবং পিতার ছিল 54 বছর। আজ তারা এই সিরিয়া বিদ্রোহীরা তারা জয়লাভ করিয়ে বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করতেছে। বাশার আল আসাদ তিনি এই বিদ্রোহীদের হাতে লাঞ্ছিত হয়ে, তার ক্ষমতাচ্যুত হয়ে ব্যক্তিগত একটা হেলিকপ্টার নিয়ে জানা গিয়েছে, তিনি একটা খবরে জানা গেল যে রাশিয়ায় সে ওখানে অবস্থান নিয়েছে, পালিয়ে গিয়েছে। যেমন বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা বাংলাদেশের জনগণের চাপের মুখে সে পালিয়ে গিয়েছে ইন্ডিয়া, ঠিক তদ্রূপ সিরিয়ার প্রেসিডেন্ট সে মানুষের ভয়ে এই জনগণের বিদ্রোহীদের হাতে দারুণভাবে ক্ষমতাচ্যুত হয়ে পদত্যাগ করে সেখান থেকে রাশিয়ায় পালিয়ে চলে গেছে। এইটা এক বিশেষ সূত্রের খবরে আমরা জানতে পারলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন শাম, সিরিয়া এবং ইয়ামিনদের জন্য। এই সময় দোয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত সাহাবী ছিলেন, তিনারা তাদের নিজ নিজ নজদকরণবাসী যারা ছিল তাদের জন্য দোয়া করার জন্য তিনি বললেন। আল্লাহ রাসূল 3 বারই এই সিরিয়ার জন্য দোয়া করেছেন। সিরিয়া যখন মুসলিমদের হাতে চলে আসবে, এইটা মুসলিমদের কেন্দ্রবিন্দু এবং ছাউনির কথা বলা হচ্ছে, এটা মুসলিমদের হাতে যখন চলে আসবে তখন কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আর বেশি দিন বাকি থাকবে না। যখন আর তখন জেরুজালেমও মুসলিমদের হাতে আসবে। ইসরাইল যে সমস্ত ইহুদিরা মুসলিমদেরকে হত্যা করতেছে, অন্যায়ভাবে তাদেরকে বাড়িঘর ছাড়া করতেছে, তারাও মুসলিমদের হাতে পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তবে এটা ইহুদিরাও জানে। এছাড়াও ইহুদিরা তারা জেনে শুনে মরণ কামড় দিয়ে তারা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করবে। এটা একমাত্র উচ্চ হবে সেইটা যে এই সিরিয়া এবং জেরুজালেম দামেস্ক শহর থেকে। কেননা এই দামেস্ক শহরেই চলে আসবে ইমাম মাহদী এবং এখানে দাজ্জাল আবির্ভূত হবে। এই দামেস্ক শহরে ঈসা নবী তিনি চলে আসবেন। ইসলামের মূল কেন্দ্রবিন্দু মুসলিমদের যেটা মূল উৎস হবে
আন্দোলনের, সেইটা এই দামেস্ক শহর এবং সিরিয়া শাম এইখান থেকেই মূলত বলা হচ্ছে। সিরিয়া শাম দামেস্ক যে সমস্ত মুসলিমরা থাকবে তাদের ইমান হবে পাহাড় সমতুল্য, অতুলনীয়, যাদের ইমান, ধৈর্য এবং শক্তি যেটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষের এইরকম হবে না। সিরিয়া শাম এবং দামেস্ক শহরে যারা থাকবে তাদের, বা সেইখান থেকেই ইসলামের যে বিজয়ের পতাকা উঠতে উঠতে মক্কা মদিনা শহর তাম পৃথিবীতে ছড়িয়ে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে যে সিরিয়ার বিজয়, বাশার আল আসাদের পলায়ন, দীর্ঘ 54 বছর এবং এই 24 বছরের যে জুলুম স্বৈর শাসন থেকে তিনি পলায়ন করেছেন, এটা অবশ্যই মুসলিমদের বিজয় হিসাবে আমরা দেখতেছি। এতদিন পর্যন্ত তাকে